গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। একবার রেডি হয়ে ক্যামেরাটা অন করেছি। সিনটি দেখো, এখনও টাচ আপ চলছে। আমি রেডি হয়ে গেছি। আজ উল্টো রথ। তোমাদের সকলকে জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আমার কপালে দেখো আবার পকোড়া হয়ে গেছে। যাই হোক, আজকে প্রভুর বাড়ি ফেরার পালা, তাই চললাম বাড়ি থেকে প্রভুকে আনতে নিজের বাড়িতে। আর সিনটির জন্য একটা গিফটও চলে এসেছে। বার্থডেতে ওকে একটা গিফট করেছিলাম, কিন্তু সাইজে একটু বড় হয়ে গেছিলো, সিনটির মুখে ঠিক মানাচ্ছিল না। তাই ভাবলাম কাকু যখন আজকে দিয়েই দিয়েছে, উল্টো রথের দিনই ও পড়ুক। বাড়িতে চলে এসেছি টোটো করে। দেখো, মা তো এলাহি আয়োজন করেছে। আমার মায়ের না প্রচুর শরীর খারাপ, দেখে তোমরা বুঝতে পারবে না। থাইরয়েড, সুগার, প্রেশার, কোলেস্ট্রল সবই রয়েছে। তারপরেও একা হাতে দেখো এত কিছু আয়োজন। আমার শাশুড়ি, টুসিদি সবাই এসছে, ভোগ খাচ্ছে। তারপর আমরা সবাই মিলে গেছিলাম মেলাতে। এই টুসিদির জন্য আজকে লেট হয়ে গেছে, অফিস থেকে ফিরতে লেট করেছে। আর আমি দেখেছি ওকে, যখনই আমি কোথাও বলি যাওয়ার জন্য, কোনো সময় না করে না। যতই ওর টায়ার্ড থাক, ওর যতই প্রবলেম থাক, ও আমার সঙ্গে ঠিক যায়। দেখো, দুজনে আমাদের জন্য ওয়েট করছে। আর আমরা এখানে টিকিট কেটে দেখতে এসেছি গাড়ির শো। মেলায় দেখতে পারছো কী পরিমাণে ভিড়। আমি কিন্তু জীবনে প্রথমবার দেখলাম এরকম ভিড়। এর আগে আমি কখনো এরকম ভিড় দেখিনি। আসলে আমি যখন মেলায় ঘুরতে যাই তখন মেলা পুরো ফাঁকা। তো দেখো, গাড়ির খেলা শুরু হয়ে গেছে। ফার্স্টে বাইকটা ঘুরছিল, তারপর দুটো বাইক, দুটো গাড়ি একসাথে ঘুরছে। আমি না দেখে জাস্ট স্টান্ড হয়ে গেছি যে কতটা লাইফ রিস্ক নিয়ে তারা এই শোগুলো করে। মানুষ আর্ন করার জন্য কত রকমের কত কিছু করে। সিনটি দেখো এখানে একটা ছোট্ট ভাইয়ের সঙ্গে গল্প করছিল। আমার সবচেয়ে ভয় লাগছিল যখন 4টে গাড়ি, বাইক একসাথে ঘুরছিল। আমার ভীষণ ভালো লাগছিল। আর ওখানে না পুরো জায়গাটা এত কাঁপছিল, মনে হচ্ছে যদি ভেঙে পড়ে যাই। তারপর তো শো দেখে আমরা চলে আসলাম ঘুগনি খেতে। তার আগে হয়ে গেছে এক কাণ্ড। দুই মহারানী হারিয়ে গেছে, আমার শাশুড়ি আর আমার মা। আমি, টুসিদি আর সিনটি একসাথে ছিলাম, ওরা আমাদের পিছনে ছিল। কিভাবে হারিয়ে গেছে? রথের মেলা থেকে ঘুরে এসে, মানে আমাদের রথতলার মেলা থেকে ঘুরে এসে আমার শ্বশুরবাড়ির মেলায় একটু ঘুরতে আসলাম। ঘুরতে এসেই দেখো এখানেও কত ভিড়। টুক করে মেলা থেকে কিন্তু অনেক কিছুই কেনা হয়ে গেছে। টুসিদিকে আমি একটা কাপ গিফট করলাম, আমার শাশুড়িকে দুটো কাপ কিনে দিয়েছি। মাকে আগেই কিনে দিয়েছিলাম। মেলা থেকে প্রত্যেক বছর আমি কাপই কিনে দিই, এর থেকে বেশি কিছু আর দেওয়া হয়ে ওঠে না। তারপর ওরা বাড়ি আসলো, ওরা একটু ভোগের প্রসাদ নিয়ে গেল। টুসিদি টাটা করে চলে গেল। পরের দিন আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু ওর আর যাওয়া হয়নি। তারপর দোকানের ভাইরা এসছে, মামা এসছে, ওরা সবাই একসাথে খেতে বসে গেছে। এখানে সব হাসি মজা হচ্ছিল। তারপর মা আমাদের খাবারটা প্যাক করে দিয়ে দিয়েছে। সিনটি দেখো টান টান হয়ে শুয়ে পড়েছে, ওরা বাড়ি ফিরতে ইচ্ছেই করছে না। এই যে আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাইকে নিয়ে আমি আমার বাড়ি চলে আসলাম। এই পুতুলটা আমার শাশুড়ি কিনে দিয়েছে। দামটা যা নিয়েছে কি বলবো। মেলা থেকে কোনো কিছু কেনা মানেই গলা কাটা দাম। দেখো কত কিছু আয়োজন হয়েছে। ভাজা, খিচুড়ি, তরকারি, লুচি, সুজি আর সিমুয়ের পায়েস। আর যে পুতুলটা দেখলে লাবুবু, কি ভীষণ বিচ্ছিরি দেখতে। এটার এখন ভীষণ ক্রেজ। সিন্টিদের স্কুলে অনেক ফ্রেন্ড কিনেছে, তাই ওকেও নিতে হবে। তো যাই হোক, অতনুকে বলছিলাম দেখো আমার কপালে আবার পকোড়া হয়ে গেছে, কিছুতেই আর কমছে না। ফ্রেশ হয়ে এবার করবো ডিনার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।